ওর যদি চিকিৎসার ব্যবস্থা না হয়, এই রাষ্ট্র তো ওর দায়িত্ব নিল না, এই সমাজও যদি ওর চিকিৎসার দায়িত্ব না নেয়, এই বাচ্চাটা চিকিৎসার অভাবে মারা যাওয়ার পাশাপাশি খাবারের অভাবে তার মৃত্যু হবে। বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু খাবারের অভাবে কারো মৃত্যু হয় না। আমার হাতে এই যে ভাতের প্লেটটা দেখতে পাচ্ছেন, আর একটা সিরিঞ্জ দেখতে পাচ্ছেন, এই পাশে জান্নাতুল মরিয়ম, ওর মা সবসময় অপেক্ষায় বসে থাকে এই বাচ্চাটাকে খাওয়ানোর জন্য। মানে ওর যদি আপনারা একটু সমস্যাটা দেখেন, একটু দেখাও তো, জিহ্বাটা একটু দেখাও। ওর জিহ্বার মধ্য থেকে একেবারে মুখ থেকে গলা পর্যন্ত একটা টিউমার, এই টিউমারের নাম হচ্ছে হেমানজিওমা টিউমার, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। সেই টিউমার থাকার কারণে এই ছোট্ট বাচ্চাটা কিছু খেতে পারে না। আপনারা আমার সন্তানরা বা কি আমরা যে কোনো মানুষ প্রতিদিন এই প্লেটের সাথে পরিচয় আছে, এই প্লেটের ধারায় আমরা খাবার খাই। কিন্তু এই যে আজকে খাবারটা দেখাচ্ছি, এটা শুধু আসলে মানে শুধুমাত্র যাতে ওর কষ্টটা কেউ ফিল করতে পারে। মানে একটা মায়ের তো স্বপ্ন থাকে, বাকি একটা বাচ্চার স্বপ্ন থাকে। একটা বাচ্চা একটা মায়ের কাছে আবদার করবে, মা আমি এই জিনিসটা আজকে খাবো। এই ছোট্ট মরিয়ম কিন্তু এই আবদারটুকুও করতে পারে না। বাকি ওর মা জিজ্ঞেস করতে পারে না যে মা তুমি আজকে কি দিয়ে ভাত খাবা, বাকি কি রান্না করব। এই ছোট্ট বাচ্চার বাকি তার মার এই খাবার নিয়ে আসলে কোনো স্বপ্ন নাই। আপনারা আমার রেস্টুরেন্টে খাওয়ার, বাকি বাইরে ভালো খাওয়ার, বাকি আত্মীয়র বাড়ি খাওয়ার অনেক স্বপ্ন আছে, কিন্তু এই ছোট্ট বাচ্চাটার সেই স্বপ্নটা নাই। তো আমরা আসলে এই যে জান্নাতুল মরিয়মের বাংলাদেশে কোনো চিকিৎসা নাই। আপনারা এই যে পাসপোর্ট দেখতে পাইতেছেন, তারা বিদেশে চিকিৎসা যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে। এবং ওর কিন্তু আগে ভারতে 2টা অপারেশন হয়েছিল, এবং ভারতে বলছে যে পরবর্তীতে আরও 11-12টা অপারেশন লাগবে। এই অসহায় পরিবারটার পক্ষে এত টাকা খরচ বহন করা অসম্ভব আসলে, কারণ 2টা অপারেশনে 15 লক্ষ টাকা চলে গেছে। সেখানে দেশবাসীর ছিল 10 লক্ষ টাকা সাহায্য। সেটা 2025 সালে আমার ভিডিও দেখে আপনারা সহযোগিতা করেছিলেন এই ছোট্ট বাচ্চাটাকে। মরিয়ম তখন আরও ছোট ছিল। তো এখন 2026 সাল, এখন এই জান্নাতুল মরিয়মের অবস্থা আবার দিন দিনই খারাপ হয়ে যাচ্ছে। সে কিন্তু কিছু খেতে পারে না। গত বছর যখন আপনারা ভিডিও দেখছেন তখনও কিন্তু ওর খাবার নিয়ে সমস্যা একটা ছিল, কিন্তু সেই খাবারটা কিন্তু এই সিরিঞ্জ সমাধান ছিল না। আর 1 বছরের ব্যবধানে এই ছোট্ট মেয়েটার খাবার এখন চামিচের ধারায় আগে ছিল, এখন চামিচের মাধ্যমেও খেতে পারে না, সিরিঞ্জের মাধ্যমে একটু একটু দিয়ে দিয়ে খাওয়াতে হয়। এত সমস্যাটার মধ্যে দিয়ে যাচ্ছে ছোট্ট বাচ্চাটা। যে দেখেন ওর শরীরের সমস্ত জায়গা দিয়ে ফেটে ফেটে শুধু রক্ত বের হয়, শুধুমাত্র এই গলার মধ্যে যে ওর ইনফেকশন আছে সেই ইনফেকশনের কারণে, এবং মাঝে মধ্যে নাক দিয়েও রক্ত বের হয়। অনেকেই জানতে চেয়েছেন যেটা আসলে ক্যান্সারজনিত রোগ কিনা। না, এটা ক্যান্সারজনিত রোগ না। আল্লাহ তাআলা ওরে নিরাপদে রাখুক, এটাই দোয়া করি। ওর আসলে এই হেমানজিওমা টিউমার, এটা ভারতে ওইভাবে ভালো ট্রিটমেন্টের ব্যবস্থা নাই। তো বর্তমানে চিকিৎসার সন্ধান পাওয়া গেছে, চায়নাতে চিকিৎসার আছে, 2টা অপারেশন করলে ও সুস্থ হবে। দেশবাসীকে জানানোর পরে দেশবাসী আবার ওকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে। কিন্তু সেই চায়নায় চিকিৎসা করতে গেলে শুধু হাসপাতালের বিলই আসবে 22 লক্ষ টাকা, এবং যাতায়াত থাকা খাওয়া খরচা তো বাদ, এটা বাদে বললাম। তো সেই জায়গায় জান্নাতুল মরিয়মের চায়নার হাসপাতালে 2টা অপারেশন লাগবে। আর ভারতে আগে 2টা অপারেশন হয়েছিল, কোনো উন্নতি হয় নাই, এখন বলছে যে আরও 10 থেকে 11টা অপারেশন লাগবে। আর সেই জায়গায় চায়না বলছে 2টা অপারেশনে 90% সুস্থ হওয়ার সম্ভাবনা আছে। আর ভারত বলছে 11টা অপারেশন করলেও সুস্থ হবে কিনা এটার কোনো গ্যারান্টি আসলে নাই। তো যাই হোক, এখন কথাগুলো হলো যে ছোট্ট বাচ্চাটার মুখের দিকে তাকাইয়া আপনারা যদি যার যার জায়গা থেকে যেভাবে পেরেছিলেন গত 2025 সালে ওর জন্য সাহায্য চেয়েছিল, 2025 সালে ওর জন্য কিন্তু আপনারা পর্যাপ্ত পরিমাণে সাহায্য করেছিলেন ওর অপারেশনের জন্য। সেই টাকা থেকেই সম্পূর্ণ অপারেশন হয়েছিল। কিন্তু এখন তো আসলে সেই 10 লক্ষ টাকা সীমাবদ্ধ নাই, সেই অ্যামাউন্ট অনেক দূরে চলে গেছে, ওদের সাধ্যের বাইরে। এর আগেই তো সাধ্যের বাইরে ছিল, এর আগেই ওর চিকিৎসা হয়েছিল দেশবাসীর সাহায্যে, কিন্তু এবার তো আসলে ওদের কোনো গতিই নাই। তো শেষ পর্যন্ত একমাত্র ভরসা এই দেশবাসী। সেই ভিডিও করার পরে এখন পর্যন্ত আপনারা ওদের সাহায্য করে যাচ্ছেন। আর মরিয়মের আসলে এই কিছুদিন আগেও এই সিরিঞ্জ লাগতো না খাইতে, এখন মরিয়মের এই সিরিঞ্জটা দরকার হয়।
এই সিরিজটা দেখানোর শুধুমাত্র একটাই আমার ইচ্ছা ছিল যে আসলে আপনারা দেখেন যে সিরিঞ্জের মাধ্যমে খাওয়ানো একটা মানুষের কতটা কষ্ট, মানে একটা মানুষ কতটা কষ্টের মধ্যে থাকলে এই সিরিঞ্জের মধ্যে দিয়ে খায়। এই জিনিসটা না দেখলে তো আপনারা বুঝতে পারতেন না। তো এই মেয়েটা বাঁচতে চায়, এই মেয়েটাকে আপনারা যখন আসলে মানে বলে যে শাকিল মামা আমারে বাঁচান, বাকি আমার আমি দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছি, তখন আসলে মানে ও আমার রক্তের কেউ না। দেখেন বাকি দেশবাসী যারা আগে 10 লক্ষ টাকা সাহায্য করেছিল, আপনারা দেখেছিলেন আমি পা ভাঙা নিয়ে মরিয়মের ভিডিও করেছিলাম। তো সেই জায়গায় আমারও রক্তের কেউ ছিল না। একটা ছোট্ট বাচ্চা যখন আসলে আবদার করে, সেই আবদারটা আপনার ঘরের বাচ্চার আবদার হতে হবে এমন কোনো কথা নাই, সেটা বাইরের যে কোনো একটা বাচ্চার আবদারও আপনি ফেলতে পারবেন না। আপনি একটা বয়স্ক মানুষের রাস্তায় একজনের বয়স্ক মানুষ ভিক্ষা চাইলো, তার আবদার আপনি মানে ফেলে দিলেন, কিন্তু একটা বাচ্চার আবদার কিন্তু আপনি কখনো ফেলতে পারবেন না। আপনার নাইলেও মুখের তার বাচ্চাটার মুখের দিকে আপনার চোখ যাবে। তো তো সেই জায়গা থেকে আসলে চেষ্টা করতেছি এখন পর্যন্ত আপনারা এই ছোট্ট মরিয়মের পাশে দাঁড়ান, এটাই আসলে কাম্য করি। মানে এটাই আসলে বলতে চাই যে এই ছোট্ট মরিয়মের আপনারা পাশে দাঁড়ান, ওকে একটা নতুন জীবন আমরা উপহার দিতে পারি সকলে চাইলে। এই বাচ্চাটা যদি মানে ওর যদি চিকিৎসার ব্যবস্থা না হয়, এই রাষ্ট্র তো ওর দায়িত্ব নিল না, এই সমাজও যদি ওর চিকিৎসার দায়িত্ব না নেয়, এই বাচ্চাটা চিকিৎসার অভাবে মারা যাওয়ার পাশাপাশি খাবারের অভাবে তার মৃত্যু হবে। বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু খাবারের অভাবে কারো মৃত্যু হয় না। আপনি দেখবেন না কোথায়ও একটা মানুষ দিনের পর দিন না খেয়ে আছে, কিন্তু এই বাচ্চাটা খাবার থাকতে, তার পেটে ক্ষুধা থাকতে মানে খেতে পারে না। এর থেকে কষ্টদায়ক আর কিছু নাই। একটু খেতে পারলেও সেটা সিরিঞ্জের মাধ্যমে খেতে পারে। আচ্ছা, সাহায্য চাওয়ার নাম্বারটা জিজ্ঞেস। আচ্ছা আপা, আপনার এই বাচ্চার জন্য সাহায্য পাঠাবে কিভাবে দেশবাসী? আমার নিজের বিকাশ নাম্বার আছে 01830559169। এই নাম্বারে বিকাশ, নগদ, রকেট তিনটাই আছে। এবং কি এই ভিডিও শেষে আমার একটা ইসলামী ব্যাংক আছে, নাহিদ আক্তার। আমার এই নাম্বার, আমার ইমো, হোয়াটসঅ্যাপও আছে। আপনারা যদি চান আমার জান্নাতুলকে সরাসরি দেখতে পারেন, ওর সাথে কথাও বলতে পারেন।